3-5-2 ফরমেশনটা টিক করে বা অনেক বেশি চান্সেস ক্রিয়েশন কিন্তু হয় তাদের লেফট সাইড থেকে, যেই জায়গাটাতে দিমার্কো অপারেট করেন এবং লাউতারোর সঙ্গে দিমার্কো মিখিতারিয়ানের একটা কম্বিনেশন আমরা দেখতে পারি। একই সঙ্গে ওই জায়গাটাতে বাস্তনি কিন্তু বল নিয়ে সামনে এগিয়ে যান। এই ডিফেন্সিভ এবং মিডফিল্ডের ফরমেশনের মূল ব্যাপারটা হচ্ছে মিডফিল্ডের যেই তিনজন রয়েছেন তারা একই সঙ্গে ইন্টারচেঞ্জ করেন। যদি বাস্তনি উপরে উঠে যান তার সঙ্গে মিখিতারিয়ান কিংবা শালানোগলু তারা নিচে নেমে এসে জায়গাটা স্পেসটা কভার করেন। এই যে টোটাল ফুটবলের অ্যাপ্রোচের সঙ্গে কাতেনাচ্চিওর যে সিস্টেমটাকে সিমন ইনজাগি পারফেক্ট করেছেন সেটা মূলত এই প্লেয়ারদের কম্বিনেশন বা রিলেশনশিপের উপর নির্ভর করে যে কে কোন স্পেসটা অকুপাই করছেন। দিমার্কো যদি সামনে থাকেন মিখিতারিয়ান তার জায়গাটায় কভার করেন, যদি বাস্তনি সামনে চলে যান শালানোগলু কিংবা মিখিতারিয়ান পিছনে এসে ওই জায়গাগুলো কভার করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে সবচেয়ে বেশি চান্সেস ক্রিয়েশন কিন্তু এই ফেদেরিকো দিমার্কো করেছেন, সেটা 16টা, এবং প্রায় 41% আক্রমণ চ্যাম্পিয়ন্স লিগে এসছে এই লেফট হ্যান্ড সাইড থেকে, দিমার্কো থেকে লাউতারো কিংবা দিমার্কোর সুইচ থেকে অন্য উইং ব্যাক পজিশনে ডুমফ্রিজ এসে বক্সে তিনি কনভার্ট করার চেষ্টা করেছেন বা গোলে শট নেওয়ার চেষ্টা করেছেন। স্পিকিং অফ ডুমফ্রিজ, লাস্ট লেগে অর্থাৎ যে দুটো লেগ মিলে বার্সেলোনার সঙ্গে ইন্টার খেলেছে 7-6 গোলে সেই থ্রিলারে 2টো গোল এবং 3টা অ্যাসিস্ট কিন্তু ডুমফ্রিজ করেছেন। এবং অক্সিলারি উইঙ্গার থেকে অক্সিলারি ফরওয়ার্ড পজিশনে ডুমফ্রিজ একটা ফ্রন্ট থ্রি ক্রিয়েট করেন যখন একদম সামনে আক্রমণে চলে যায় ইন্টারন্যাশনালে। একই সঙ্গে শালানোগলুর পজিশন হোল্ড আপ করার জন্য মাঝখানে মিডফিল্ডে বল ধরে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং একই সঙ্গে তিনি মিডফিল্ড থেকে এই তিনজনের সামনে পেছনে নেমে এসে অনেকগুলো ইন্টারসেপশন কিন্তু করেছেন, জানে যেন মিডফিল্ড থেকে ডিফেন্সে বল না যাবে। সেটা ইন্টারের মধ্যে সবচেয়ে বেশি 21টা ইন্টারসেপশন এসছে হাকান শালানোগলুর কাছ থেকে। বারেলা সবসময় ওই স্পিডটা মেনটেন করেন যেন ডিফেন্স থেকে মিডফিল্ড হয়ে ফরওয়ার্ড লাইনে বলের সাপ্লাইটা ভালো মতো থাকে, এবং বারেলা প্রচুর ড্রিবল করেছেন, স্পেসিফিকলি 14টা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের মধ্যে সর্বোচ্চ ড্রিবল কাউন্টটা নিকোলো বারেলাই, যিনি ওই লিঙ্ক হিসেবে কাজ করেন ফরওয়ার্ড মিডফিল্ড এবং ডিফেন্ডারদের সঙ্গে। নাও দিস ইজ দ্য ম্যাচ ফর লাউতারো মার্তিনেজ, দ্য বিগ গেম প্লেয়ার। রাউন্ড অফ 16-এ গোল করেছেন, কোয়ার্টার ফাইনালে গোল করেছেন, সেমিফাইনালে গোল করেছেন। সেমিফাইনালে সেকেন্ড হাফে উঠে যাওয়ার পর তিনি 2 দিন পা নাড়াতে পারেননি। তিনি প্রেস কনফারেন্সের আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন জেমস হোর্নকাসেলকে। তিনি সেখানে বলেছেন যে তিনি অঝরে কেঁদেছেন 2 দিন ধরে, কারণ তার পায়ে কোনো সেন্সেশন ছিল না। তিনি পুরোপুরি অ্যাড্রেনালিনের উপর বেস করে লাস্টের মোমেন্টগুলো দেখেছেন, যখন আচেবি গোল করেছেন পা খোঁড়াতে গিয়ে সেলিব্রেট করেছেন। সেই লাউতারও বলছেন যে পার্সোনাল গ্লোরির একদম সরিয়ে না ব্যালন ডর না চ্যাম্পিয়ন্স লিগে 10 গোলের ট্যালি পূর্ণ করা কোনো কিছুই তিনি আপাতত চোখের সামনে রাখছেন না। তিনি চাচ্ছেন যে চ্যাম্পিয়ন্স লিগটা জেতার জন্য পার্সোনাল গ্লোরি ক্যান গো টু হেল। ক্যাপ্টেন হিসেবে তিনি সান সিরোর ভক্তদেরকে একটা বড় উপহার দিতে চান এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা জেতে। মার্কাস তুরাম আছেন তার পার্টনার হিসেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.